नमस्कार वेलकम टू माई चैनल नार्सेस नोट्स। आज के भिडियो टपिक हलो केस प्रेजेंटेशन और केस स्टाडी ऑन एनीमिया इन प्रेगनेंसी। शुरू करार आगे जारा आमार चैनेले नतून प्लिज चैनलटी सबस्क्राइब करे दिए पाशे थाका नोटिफिकेशन बेलटी अल करे देबेन एबं भिडियोटी लाइक और शेयर करे देबेन। ताहले चलो शुरू करा जाक आजकेर टपिक एनीमिया इन प्रेगनेंसी। এই অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি টপিকটা অবস্টেটিক্যাল নার্সিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। एट फार्स्ट तुम्हारा सेल्फ इंट्रोडक्शन एक दिए देवे। नेक्स्ट पॉइंट देवे आइडेंटिफिकेशन डाटा। ये आइडेंटिफिकेशन डाटार मध्य नेम अफ द पेशेंट, पेशेंटर की नाम, एज, सेक्स, तार रेजिस्ट्रेशन नम्बर, बेड नम्बर, डेट अफ एडमिशन, डक्टर्स नेम, वार्ड, डायगनोसिस, नेम अफ द सार्जारि, डेट अफ द सार्जारि, एगुलो पेशेंटर जा थाकबे सेगुलो तोमरा लिखे देबे। नेक्स्ट होच्छे चिफ कमप्लेन। पेशेंट की कमप्लेन निये हॉस्पिटले एडमिट होयेछे। सी कमप्लेन्स दैट सी हैड शॉर्टनेस अफ ब्रिदिंग एंड सी इज भेरी उइक। पेशेंटर शॉर्टनेस अफ आमार जे पेशेंटा छिलो तार शॉर्टनेस अफ ब्रिथ छिलो, भेरी खूब उइक फिल करछिलो से। देन सी वाज कामिंग डाउन उइथ सिवियर हेडेक, तार संगे माथा व्यथा, माथा घोरा, शॉर्टनेस अफ ब्रिथिंग एगुलो निये से भर्ती हयेछे। तोमादेर पेशेंटेर जा जा चिफ कमप्लेन थाकबे तोमरा सेटा एखाने लिखे देबे। नेक्स्ट पॉइंट हलो हिस्ट्री अफ इलनेस। प्रथमे पास्ट मेडिकल हिस्ट्री, तार पास्टे कोनो मेडिकल हिस्ट्री आछिलो किना। आमार पेशेंटे जेमन छिलो लो हिमोग्लोबिन इज प्रेजेंट, हिमोग्लोबिन लेभेलटा आमार पेशेंटेर लो छिलो। नेक्स्ट होच्छे पास्ट सार्जिकल हिस्ट्री। पास्ट सार्जिकल हिस्ट्री आमार पेशेंटेर कोनो पास्ट सार्जिकल हिस्ट्री छिलो ना, ताई आमि नाथिंग सिगनिफिकेंट लिखे दिएछि। तोमादेर पेशेंटेर जोदि पास्टे कोनो सार्जारि हये थाके तो सेटा तोमरा एखाने पुट करे देबे। नेक्स्ट हलो प्रेजेंट हिस्ट्री। এই প্রেজেন্ট হিস্ট্রির মধ্যে মেডিকেল হিস্ট্রি, প্রেজেন্টে তার কী কী মেডিকেল হিস্ট্রি আছে। সি হ্যাজ সাফারিং ফ্রম সিভিয়ার হেডেক, ডিজিনেস অ্যান্ড শর্টনেস অফ ব্রিদিং। দেন সার্জিক্যাল হিস্ট্রি, কোনো রকম সার্জিক্যাল হিস্ট্রি আমার পেশেন্টের ছিল না, তাই আমি এখানে দিইনি, নাথিং সিগনিফিকেন্ট লিখে দিয়েছি। নেক্সট পয়েন্ট হলো সোশিও ইকোনমিক হিস্ট্রি। এই সোশিও ইকোনমিক হিস্ট্রির মধ্যে পয়েন্টগুলো হলো হেড অফ দ্য ফ্যামিলি, তার ফ্যামিলিতে যে হেড আছে তার নামটা লিখে দেবে। দেন টাইপ অফ হাউস, নাম্বার অফ রুমস, ভেন্টিলেশন, ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি, টোটাল ইনকাম অফ দ্য ফ্যামিলি, এগুলো পেশেন্টের কাছ থেকে জিজ্ঞাসা করে করে এখানে পুট করে দেবে। নেক্সট হলো পার্সোনাল হিস্ট্রি। পার্সোনাল হিস্ট্রির মধ্যে পেশেন্টের ব্লাড গ্রুপ কী, স্লিপিং প্যাটার্ন কেমন, ডায়েট, সে ডায়েট কী কী নেন, ভেজিটেরিয়ান নাকি নন ভেজিটেরিয়ান, কী কী ডায়েটে নিচ্ছে সেগুলো তোমরা একবার জেনে নেবে। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি অফ ডেলি লিভিং, দেন হাইজিন মেনটেন করছে কিনা, ইগনিশন প্যাটার্ন, এনি ফিজিক্যাল ডিসেবিলিটি কোনো কিছু আছে কিনা সেগুলো পেশেন্টের কাছ থেকে জেনে এখানে পুট করে দেবে। নেক্সট হলো ফ্যামিলি হিস্ট্রি। এই ফ্যামিলি হিস্ট্রির মধ্যে নাম্বার অফ দ্য ফ্যামিলি মেম্বার, তার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে সেটা তোমরা পেশেন্টের কাছ থেকে জেনে নেবে। দেন টাইপ অফ ফ্যামিলিতে নিউক্লিয়ার ফ্যামিলি নাকি জয়েন্ট ফ্যামিলি লিখে জেনে নিয়ে এখানে পুট করে দেবে। নেক্সট হলো ফ্যামিলি ট্রি। ফ্যামিলি ট্রিটা এখানে ঠিক যেভাবে বানানো আছে তোমরা একবার এই ফ্যামিলি ট্রিটা দেখে সেম টু সেম বানিয়ে দিও, বা পেশেন্টের কাছ থেকে জেনে যেমন আছে না আছে, পেশেন্টের কে কে আছে না আছে সেগুলো জেনে একবার ফ্যামিলি ট্রি যেটা সেটা তোমরা বানিয়ে দিও। নেক্সট হলো হিস্ট্রি অফ এনি হেরিডিটারি আর কমিউনিকেবল ডিজিজ। তার কোনো কমিউনিকেবল ডিজিজ বা হেরিডিটারি কোনো ডিজিজ আছে কিনা সেটা তোমরা পেশেন্টের কাছ থেকে জেনে নিও। আমার পেশেন্টের ছিল না তাই আমি নট নোন বলে লিখে দিয়েছিলাম। নেক্সট পয়েন্ট হলো মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। এই মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশনের মধ্যে হলো জেনারেল অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার। এর মধ্যে যে পয়েন্টগুলো হলো সেগুলো হলো অ্যাপিয়ারেন্স, ফেসিয়াল এক্সপ্রেশন, লেভেল অফ ক্লিনলিনেস, লেভেল অফ কনসিয়াসনেস, বিহেভিয়ার, কোঅপারেটিভনেস, আই টু আই কন্ট্যাক্ট, সাইকোমোটর অ্যাক্টিভিটি, র্যাপোর্ট, জেস্টারিং, পশ্চারিং, হ্যালুসিনেশন, বিহেভিয়ার, ইম্পালসিভ অ্যাক্টস অর রিচুয়ালস অর হ্যাবিট, আদার মুভমেন্ট, কনভার্সন, এগুলো সব পেশেন্টের কাছ থেকে জেনে তোমরা এখানে পুট করে দিও। নেক্সট হলো স্পিচ। সেই স্পিচের রেট, টোন, ভলিউমটা কেমন সেটা তোমরা পেশেন্টের দেখলেই তার সঙ্গে কথা বলেই তোমরা জানতে পারবে, এখানে পুট করে দিও। নেক্সট মুড অ্যান্ড এফেক্ট, কগনিটিভ ফাংশনস, মেমোরি, ইন্টেলিজেন্স, পাওয়ার, ইনসাইট, এগুলো সব পেশেন্টের কাছ থেকে জেনে তোমরা এখানে পুট করে দিও। নেক্সট পয়েন্ট হলো ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনটা যেদিন করবে তার ডেট, টাইম, পেশেন্টের হাইট, ওয়েট এগুলো সব লিখে নিতে হবে। নেক্সট হলো ভাইটাল সায়েন্স। এই ভাইটাল সায়েন্সের মধ্যে টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার, এর সঙ্গে তোমরা সিবিজিটা অ্যাড করে দিও। যেদিন তোমরা ফিজিক্যাল এক্সামিনেশন করবে সেদিন তার সিবিজিটা কত ছিল সেগুলো এখানে পুট করে দিও। নেক্সট হলো জেনারেল অ্যাপিয়ারেন্স। এই ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে জেনারেল অ্যাপিয়ারেন্স হলো গেট অ্যান্ড পশ্চার কেমন, বডি বিল্ড, নারিশমেন্ট, স্কিন কালার, টেক্সচার, লেভেল অফ কনসিয়াসনেস, ওরিয়েন্টেশন, এগুলো সব এখানে পেশেন্টের যা যা আছে সেই জেনে তোমরা এখানে পুট করে দিও। নেক্সট হলো স্কিন কন্ডিশন, স্কিনের কালার কেমন, টেক্সচার, টেম্পারেচার, টার্গার, ইডিমা কোনো কিছু আছে কিনা সেগুলো এখানে লিখে দিও। নেক্সট হলো হেড অ্যান্ড ফেস। এই হেড অ্যান্ড ফেসের মধ্যে স্ক্যাল্প, হেয়ার, ফেস কন্ডিশনস কেমন সেগুলো এখানে লিখে দিতে হবে। আমরা দেখবো আই এর মধ্যে দেখবো আইল্যাশেস, আইলিড, পিউপিলস, কনজাংটিভা, স্ক্লেরা। नेक्स्ट हलो ইয়ারের মধ্যে এক্সটার্নাল ইয়ার, হিয়ারিং অ্যাবিলিটি, ডিসচার্জ এগুলো দেখতে হবে। নেক্সট হলো মাউথ অ্যান্ড ফ্যারিংস, মাউথ আর ফ্যারিংসের মধ্যে লিপস, টিট, ওরাল মিউকোসা মেমব্রেন কেমন আছে সেটা পেশেন্টের লিখতে হবে।
নেক্সট দেখবো নেকের মধ্যে হলো টেক্সচার, ট্রাকিয়া, থাইরয়েড গ্ল্যান্ডটা কেমন আছে সেটা দেখবো। নেক্সট হলো চেস্টে ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অসকাল্টেশন এগুলো করে দেখতে হবে। নেক্সট হলো ব্রেস্টের মধ্যে ব্রেস্টের সাইজ অ্যান্ড শেপ কেমন আছে, নিপেল, দেন হচ্ছে মন্টেগুমারি, টিউবারকেল, এগুলো সব ব্রেস্টের মধ্যে দেখে নেবে, ঠিক আছে, বা কোনো রকমের ডিসচার্জ হচ্ছে কিনা ব্রেস্ট থেকে সেগুলো সব দেখে নেবে। নেক্সট হলো অ্যাবডোমেনে আবার ইন্সপেকশন, প্যালপেশন, অসকাল্টেশন এগুলো করে দেখে নিতে হবে। নেক্সট দেখবো আমরা এক্সট্রিমিটিসের মধ্যে আপার এক্সট্রিমিটিস আর লোয়ার এক্সট্রিমিটিস। আর দেন একদম লাস্ট পয়েন্ট হলো জেনিটালিয়ার মধ্যে ভ্যাজাইনাটা মেনলি দেখতে হয়। নেক্সট পয়েন্ট হলো ইনভেস্টিগেশন। এই ইনভেস্টিগেশনে অ্যানিমা ইন প্রেগনেন্সির মধ্যে মেনলি করা হয় ইউরিন অ্যানালাইসিস, স্টুল এক্সামিনেশন, বায়োকেমিক্যাল অ্যান্ড সার্কুলেটরি চেঞ্জেস, হেমাটোলজিক্যাল, যেগুলো এখানে লেখা আছে তোমরা এগুলোই লিখে দিও, আর অন্য কিছু লেখার দরকার নেই। নেক্সট পয়েন্ট হলো ড্রাগ চার্ট। আমার পেশেন্ট যেগুলো পেতো, ট্যাপ ফেরোসোল, ইঞ্জেকশন অন্ডেস্টেরন, ট্যাপ ফলিক অ্যাসিড, এগুলো আমার পেশেন্ট পেতো। তোমরা তোমাদের পেশেন্টের মেডিসিন কার্ড দেখে একবার চেক করে নেবে পেশেন্ট কী কী মেডিসিন পাচ্ছে, সেগুলো এখানে লিখে দিও। নেক্সট এখানে দেখো পেশেন্ট যে মেডিসিনগুলো পাবে তার একটা করে ড্রাগ স্টাডি লিখে দিতে হবে। মোটামুটি 2টো ড্রাগ নিয়ে ড্রাগ স্টাডি লিখে দিলেই হবে। আমি এখানে 2টো ড্রাগের ড্রাগ স্টাডি লিখে নিয়েছি। তোমার পেশেন্টের যদি সেম ড্রাগ পায় তো এই ড্রাগ স্টাডিটাই লিখে দিও, বা যদি অন্য কোনো ড্রাগ পায় সেই ড্রাগের ড্রাগ স্টাডিটা এই ফরম্যাটে তোমরা একবার লিখে দিও। নেক্সট পয়েন্ট হলো ডিজিজ কন্ডিশন। এই ডিজিজ কন্ডিশনে অ্যানিমিয়ার একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, ডেফিনেশন দিতে হবে, অ্যানিমিয়ার ইনসিডেন্সটা কেমন, রেটটা কেমন আছে সেটা এখানে লিখে দিও। এখানে যা যা লেখা আছে সেম টু সেম লিখে দিও, অসুবিধা হবে না। নেক্সট পয়েন্ট হলো রিলেটেড অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। এই অ্যানিমিয়ার অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিটা যা যা লেখা আছে এখানে সেম টু সেম এখানে লিখে দিও। নেক্সট দেখো এখানে একটা দুটো পিকচার ড্র করা আছে, একটা নর্মাল ব্লাড আর একটা অ্যানিমিক ব্লাড কেমন হয় তোমরা এই পিকচারটা সেম টু সেম ভাবে ড্র করে দিও। নেক্সট পয়েন্ট হলো কজেস অফ অ্যানিমিয়া। এই কজেস অফ অ্যানিমিয়াটা বুক পিকচার আর পেশেন্ট পিকচার করে লিখতে হয়। বুক পিকচার মানে পেশেন্টের কী কী কারণে হতে পারে এই অ্যানিমিয়াটা, আর পেশেন্ট পিকচার মানে হলো পেশেন্টের কী কী কারণে হয়েছে অ্যানিমিয়াটা, ঠিক আছে। তো বুক পিকচারের মধ্যে রিডিউসড ইনটেক অর অ্যাবজর্পশন অফ আয়রন, ব্লাড লস, রিডিউসড ইনটেক ভিটামিন B12 or ফলিক অ্যাসিড, ফল্টি ডায়েটেটিক হ্যাবিট, ফল্টি অ্যাবজর্পশন মেকানিজম, ঠিক আছে, এই কারণে পেশেন্টের হতে পারে। তো আমার পেশেন্টের হয়েছিল মেনলি রিডিউসড ইনটেক অফ আয়রন ট্যাবলেট আর ফল্টি ডায়েটেটিক হ্যাবিটের জন্য। তো তোমাদের পেশেন্টের যে কারণের জন্য হবে সেগুলোই পেশেন্ট পিকচারে তোমরা লিখে দিও। নেক্সট হলো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। এই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটাও বুক পিকচার আর পেশেন্ট পিকচার করে লিখতে হয়। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন মানে হলো ওই যে সাইন্স অ্যান্ড সিমটমস টাইপসের, ঠিক আছে। তো সাইন্স সিমটম মানে কী কী পেশেন্টের সাইন্স সিমটম মেনলি আসতে পারে, পেশেন্ট পিকচার মানে কী কী এসেছে পেশেন্টের, ঠিক আছে। তো বুক পিকচার হলো উইকনেস, ফ্যাটিক, ডিজিনেস অর লাইট হেডেডনেস, পেল অর ইয়েলো স্কিন, হেডেক, গেভিং অর চিউইং আইস মানে পিকা যেটাকে বলা হয়, শর্টনেস অফ ব্রিথ, ঠিক আছে, এই কারণগুলোর জন্য হতে পারে। তো আমার পেশেন্টের মেনলি ছিল ডিজিনেস, পেল স্কিন, হেডেক, শর্টনেস অফ ব্রিথ। নেক্সট পয়েন্ট হলো প্যাথোফিজিওলজি। এই প্যাথোফিজিওলজি ডিক্রিজ ইন RBCS, HB অর ACT লেভেল, তাই সেখান থেকে ডিমিনিসড O2 ক্যারিং ক্যাপাসিটিটা কমে যাচ্ছে। নেক্সট হলো হাইপোক্সিয়া ইন্ডিউসড এফেক্ট অন অর্গ্যান ফাংশন। নেক্সট সাইন্স অ্যান্ড সিমটমস অফ অ্যানিমিয়া। এই স্টেজে হচ্ছে প্যাথোফিজিওলজিটা। পয়েন্ট হলো ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। এই ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনটাও বুক পিকচার আর পেশেন্ট পিকচার করে লিখতে হয়। তো বুক পিকচারে মেনলি যে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন করে প্রথমে হিস্ট্রি কালেকশন করবো, দেন ফিজিক্যাল এক্সামিনেশন, দেন ব্লাড টেস্টের মধ্যে হলো হিমোগ্লোবিন, RBCS, PCV, MCV, MCHC, MCH এইগুলো। দেন হলো এক্সামিনেশন অফ স্টুলটাকে এক্সামিনেশন করতে হবে, ইউরিন এক্সামিনেশন করতে হবে। তো এরপরে দেখবো আমরা পেশেন্টের কী কী টেস্ট করা হয়েছে। আমার পেশেন্টের মোটামুটি সবগুলোই টেস্ট করা হয়েছিল, তাই আমি এখানে লিখেছি। তোমাদের পেশেন্টের মেনলি যে এক্সামিনেশনগুলো হবে সেগুলো তোমরা এখানে লিখে দিই। নেক্সট পয়েন্ট হলো ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টটা 3টে স্টেপ: মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট আর নার্সিং ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্ট আর সার্জিক্যাল ম্যানেজমেন্টটা আমরা বুক পিকচার আর পেশেন্ট পিকচার করে লিখবো, ঠিক আছে। তো মেডিকেল ম্যানেজমেন্ট সেটা হচ্ছে বুক পিকচারে অ্যাডমিনিস্টার আয়রন ট্যাবলেট পার ডে, অ্যাডমিনিস্টার মেডিসিন দ্যাট ক্যান বি ইউজড ফর ইনক্রিজিং লেভেল অফ হিমোগ্লোবিন আর ভিটামিন B12 সাপ্লিমেন্ট, এগুলোই মেনলি দেওয়া হয় পেশেন্টকে। তো পেশেন্ট যেগুলো পেয়েছে সেগুলো তোমরা পেশেন্ট পিকচারে লিখে দিও। দেন হলো সার্জিক্যাল ম্যানেজমেন্টে মেনলি সার্জারি তেমন কিছু করা হয় না, ব্লাড ট্রান্সফিউশন করা হয়, স্প্লিনেক্টমি করা হয়, বোন ম্যারো অ্যান্ড স্টিম সেল ট্রান্সফিউশন করা হয়। তো আমার পেশেন্টে মেনলি ব্লাড ট্রান্সফিউশন হয়েছিল, তো আমি সেটাই লিখে দিয়েছি এখানে। নেক্সট হলো নার্সিং ম্যানেজমেন্টে প্রথমে আমাদের অ্যাসেসমেন্ট করতে হবে, টু অ্যাসেস দ্য পেশেন্ট কন্ডিশন, টু চেক ভাইটাল সাইন্স, টু প্রোভাইড কমফর্টেবল পজিশন, টু প্রোভাইড অ্যাডিকুয়েট অক্সিজেন, টু প্রোভাইড মেডিসিনস অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস, টু প্রোভাইড অ্যাডিকুয়েট নিউট্রিশন টু দ্য পেশেন্ট,
to intake green leafy vegetables and fluid to the patient, to advise to take adequate rest and sleep. হলো নার্সিং ডায়াগনোসিস। এই নার্সিং ডায়াগনোসিস মেনলি 5টা ডায়াগনোসিস তোমরা লিখবে। 5টা ডায়াগনোসিস, ফার্স্ট ডায়াগনোসিসটা হলো ইনএফেক্টিভ টিস্যু পারফিউশন রিলেটেড টু ডিক্রিজড HB লেভেল লিডিং টু ল্যাক অফ O2 ট্রান্সপোর্ট টু দ্য টিস্যু। আর সেকেন্ড ডায়াগনোসিসটা হলো ইম্পেয়ার্ড স্কিন ইন্টেগ্রিটি রিলেটেড টু ডিক্রিজ টিস্যু অক্সিজেনেশন সেকেন্ডারি টু হেমোলাইসিস অফ RBC টু লিডিং ডিক্রিজ HB লেভেল ইন দ্য ব্লাড। থার্ড ডায়াগনোসিসটি হলো অ্যাক্টিভিটি ইনটলারেন্স রিলেটেড টু লো লেভেল অফ HB ইন বডি অ্যাজ এভিডেন্স বাই উইকনেস, ফ্যাটিক অ্যান্ড ম্যালাইস। ফোর্থ ডায়াগনোসিসটি হলো ইমব্যালেন্স নিউট্রিশন লেস দ্যান বডি রিকোয়ারমেন্ট রিলেটেড টু ইনএবিলিটি টু সোয়ালো অ্যাজ এভিডেন্স বাই উইকনেস, ফ্যাটিক অ্যান্ড ওয়েট লস। ফিফথ ডায়াগনোসিসটি হলো নলেজ ডেফিসিয়েন্সি রিলেটেড টু ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দি প্রবলেম অ্যাজ এভিডেন্স বাই ইনক্রিজড সেভারিটি অফ কোশ্চেনিং। এই 5টা ডায়াগনোসিসই তোমরা লিখে দিও। নেক্সট দেখো, এখানে 5টা কেয়ার প্ল্যান লেখা আছে ডায়াগনোসিসের ওপর বেস করে। তোমরা এই 5টা কেয়ার প্ল্যানই লিখে দিও। ভিডিওটা পজ করে করে একবার এই কেয়ার প্ল্যানগুলো দেখে নিও। নেক্সট পয়েন্ট হলো কমপ্লিকেশানস। এই কমপ্লিকেশানসটি হলো এই অ্যানিমিয়া হওয়ার পরে পেশেন্টের মেনলি কী কী কমপ্লিকেশানসগুলো দেখা যায়। এই কমপ্লিকেশানসগুলো বুক পিকচার আর পেশেন্ট পিকচার সেম টু সেমভাবে করা আছে। তো বুক পিকচারে মানে হাইপোক্সিয়া, সিভিয়ার ফ্যাটিক, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথ রিটার্ডেশন, নিউরোলজিক ড্যামেজ, হার্ট প্রবলেম, ইরেগুলার হার্ট রেট, হার্ট এনলার্জমেন্ট, হার্ট ফেলিওর, প্রেগনেন্সি কমপ্লিকেশানস, প্রিম্যাচিওর বার্থ হতে পারে, ডেথ হতে পারে। এই কমপ্লিকেশানসগুলো দেখা যেতে পারে। তো আমার পেশেন্টে মেনলি দেখা গিয়েছিল হাইপোক্সিয়া, সিভিয়ার ফ্যাটিক, ইরেগুলার হার্ট রেট। তোমাদের পেশেন্টে যা যা দেখা যাবে সেগুলোই তোমরা এখানে পুট করে দিও। নেক্সট পয়েন্ট হলো ডে টু ডে প্রোগনোসিস। এই ডে টু ডে প্রোগনোসিসটি হলো পেশেন্টের যে আমরা কেয়ার দিচ্ছি, কেয়ার দেওয়ার ফলে পেশেন্টের যে কন্ডিশন সেটা ডিক্রিজ হচ্ছে নাকি ইনক্রিজ হচ্ছে সেটা দেখার জন্য, ঠিক আছে। এর একটা ফরম্যাট রয়েছে ডে, পেশেন্ট কন্ডিশন, ভাইটাল সাইন, CBG, ইনটেক আউটপুট। এগুলো তোমরা ডে টু ডে মানে 3 দিনের মিনিমাম এখানে লিখতে হবে। নেক্সট পয়েন্ট হলো হেলথ এডুকেশন। At least I give some health education to the patient. First, diet নিয়ে to take adequate water at least 4 liters per day, to eat green leafy vegetables and fruit, to avoid spicy foods. নেক্সট পয়েন্ট হলো হাইজিন। মানে হেলথ এডুকেশনের হাইজিন নিয়ে আমরা কী কী হেলথ এডুকেশনটা দিতে পারি। টু মেনটেন প্রপার হাইজিন, টু ক্লিন দ্য জেনিটাল এরিয়া প্রপারলি, চেঞ্জ স্যানিটারি ন্যাপকিন প্রপারলি। নেক্সট হলো এক্সারসাইজ, টু ডু লাইট এক্সারসাইজ দ্যাট ক্যান হেল্প ইন মেনটেন জেনারেল ওয়েলবিং। নেক্সট হলো মেডিকেশন, ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি মেম্বার টু টেক টাইমলি মেডিসিন অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস। নেক্সট হলো ফলো আপ দ্য ডক্টরস অ্যাডভাইস টু টেক রেস্ট প্রপারলি অ্যান্ড কাম ফর চেক আপ। পয়েন্ট আমরা দেখবো সামারি। Anemia is the most common hematological disorder that may occur in pregnancy. It is a reduction in the oxygen carrying capacity of the blood. It is responsible for significant high maternal and fetal heart rate worldwide. Anemia is usually found during a routine blood test for hemoglobin or hematocrit level. Treatment depends on the type of anemia and how bad it is. Next point holo conclusion. Anemia in pregnancy is the most common occurring disorder during pregnancy. So, if every mother who are pregnant must screen for anemia and must take treatment as soon as possible along with food rich in iron. Also must take family support and care throughout the pregnancy. পয়েন্ট হলো বিবলিওগ্রাফিটা এখানে যা যা লেখা আছে তোমরা সেম টু সেম লিখে দিও। আজকের ভিডিও অ্যানিমিয়া ইন প্রেগনেন্সি এই পর্যন্তই। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।